हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। इफ़ यू आर न्यू टू दिस चैनल, दिस इज़ पृथा एंड आप देख रहे हो पृथास डायरी। एंड आजकेर भिडियोते आमी तोमादेर साथे शेयर करब एक खूब इम्पॉर्टेंट जिनिस आमार हेल्थेर सम्बन्धे। तो कल आमार एक्चुअली सार्जारि आछे एबं आमी भाबलाम तोमादेर साथे एई सिचुएशनटा आमार लाइफे शेयर करब, कारण एरकम सिचुएशन दिए अनेकेई आई थिंक जाए। एबं एई भिडियोटा आमी बांगलातेई करछि, कारण एटाते आमी बोधहय आमार सबचेये बेशी इमोशन एक्सप्रेस करते पारबो तोमादेर काछे। एबं যখন এই ভিডিওটা তোমরা দেখছো তখন হয়তো আমি ঠিক হয়ে গেছি, তখনই আমি এই ভিডিওটা দেবো, আদারওয়াইজ আমি দেবো না। আর সেপ্টেম্বরে অ্যাকচুয়ালি আমি নর্মাল হেলথ চেকআপ করিয়েছিলাম, আমার অফিসের থেকে যে হেলথ চেকআপ থাকে ওটা করিয়েছিলাম, এবং তাতে ইউএসজিতে অ্যাকচুয়ালি ধরা পড়ে যে আমার গল ব্লাডারে একটা 10 mm এর স্টোন আছে, সেটা এবং সেটা হচ্ছে গল ব্লাডারের নেক এরিয়াতে আছে। এবং যখন আমি ডাক্তারকে জেনারেল ফিজিশিয়ানের কাছে ওই রিপোর্টটা দেখালাম, তো উনি বললেন যে ইমিডিয়েট ইট শুড বি রিমুভড অ্যান্ড সার্জারি শুড বি দ্য অপশন। এবং তারপর থেকেই অ্যাকচুয়ালি আমার খুবই ভয় করছিল, এবং আমি প্রথমে ভাবতে পারিনি যে আমি কোনোদিন সার্জারির মধ্য দিয়ে যাব এবং আমার গলব্লাডারে স্টোন হতে পারে, কারণ আমি কখনোই কোনো ফ্যাটি ফুড খুব একটা খাই না, মাংস মাছ আমি খুবই কম খাই, তাই আমি ওটা কোনোদিন নিজে বিশ্বাস করতে পারিনি। এখনও অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে আমার অ্যাপোলো হসপিটালে অ্যাডমিশন আছে এবং কাল আমার সার্জারি। এই কথাটা আমি এখনও নিজেকে বিলিভ করাতে পারছি না। স্টিল আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ এই সিচুয়েশনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এবং তো তারপরে আমরা নভেম্বরের দিকে একবার ডাক্তারের কাছে, যিনি জেনারেল সার্জন, তো ওনার কাছে গেছিলাম অ্যাপোলো হসপিটালেই। তো ওখানে উনি বললেন যে সার্জারি ছাড়া গলব্লাডারের স্টোন রিমুভ করা পসিবল না এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়। তো ওই সার্জারির ডেটটা ফাইনালি আমার আজকে ডিসেম্বরের হচ্ছে, আজ হচ্ছে 17 তারিখ এবং কালকে 18 তারিখ হচ্ছে আমার সার্জারি। আজকে আমি অ্যাডমিট হব এবং তোমাদের সাথে ওখানের যদি আমি পারি তো আমার সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার প্রচণ্ড ভয় করছে, বাট স্টিল আই হোপ এভরিথিং উইল বি অল রাইট। আমি কথা হারিয়ে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কথা হারিয়ে ফেলছি, কারণ আমার প্রচণ্ড ভয় করছে। এবং লাইফে কোনো দিন আমার কোনো সার্জারি সেইভাবে হয়নি, শুধু চোখের আমি করিয়েছিলাম লেসিক সার্জারি। যদি চাও তো তার এক্সপিরিয়েন্সও আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট ওটাতে কোনো রক্ত বেরোনো বা সামথিং এরকম কোনো কিছু ছিল না। তো সার্জন যিনি উনি বললেন যে 98% কেসে ল্যাপ্রোস্কোপিক সাকসেসফুল হয়, আর যদি কোনো টাইমে এরকম সিচুয়েশন হয় যে ল্যাপ্রোস্কোপিক দিয়ে বার করা যাচ্ছে না, যেটা মাইক্রো সার্জারি, তো এটাতে গল ব্লাডার অ্যাকচুয়ালি পুরোটাই রিমুভ করে দেয়। এটা আমি ভাবতে পারিনি যে গল ব্লাডারটাই রিমুভ করে দেবে একটা ছোট্ট স্টোনের জন্য। তো যাই হোক, ফাইনালি ওটাই প্রসিডিওর। তো এবং যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গলব্লাডার রিমুভ করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি অনেক রেস্ট্রিকশন থাকে। সেটা হচ্ছে গিয়ে তুমি নিচে বসতে পারবে না, ঝুঁকতে পারবে না, 3 মাসের জন্য হচ্ছে সেইভাবে ট্রাভেল করা বা ভারী জিনিস তোলা, এগুলো সব কিছুই বন্ধ থাকে। এবং লাইফটা একটা মেয়েদের ক্ষেত্রে চুল দেওয়া, মানে ছোটো ছোটো যে জিনিসগুলো না, সেগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর আমি খুবই না অ্যাকচুয়ালি মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ, এবং সেটার জন্য আরও বেশি করে আমার অ্যাকচুয়ালি ভয় লাগছে যে আমি কতটা ডিপেন্ডেন্ট। এবং সেই কারণে আমার আমার কোনো দিন প্রেশার হাই হয় না, বাট সেই আমার প্রেশার প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে, এতটাই টেনশনে আমি আছি। যাই হোক, আই হোপ এভরিথিং উইল বি অল রাইট, ফিঙ্গার্স ক্রসড। তোমরা আমার জন্য প্রে করো, বাট যখন তোমরা দেখছো ভিডিওটা তখন আমি ঠিকঠাক হয়ে গেছি, আই হোপ। এবং চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা হবে, আই হোপ সো। এবং যদি ব্লগটা তোমাদের ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে ব্লগটা নিজে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে কারুর এটা হলে যেন ভয় না পায়। এবং এটা খুবই একটা ছোট মাইক্রো সার্জারি, যেটা বলছিলাম, তো এটা খুবই একটা মাইক্রো সার্জারি। তো আই হোপ ভয় পাওয়ার কিছু নেই, এবং তোমাদের কারোর ফ্রেন্ডস ফ্যামিলির কারোর হলে যেন ভয় না পায়, এই জিনিসটাই সবার সাথেই শেয়ার করো। এবং যেটা আমি বলছিলাম 98% কেসে ল্যাপ্রোস্কোপিক সাকসেসফুল হয়, এবং 2% কেস এরকম থাকে যে যাতে ল্যাপ্রোস্কোপিকটা পসিবল না হলে তখন ওপেন সার্জারি করতে হয়। তো তার রিকভারি পিরিয়ডটা আরও বেশি, 6 উইকস লেগে যায় একটা মানুষের রিকভার হতে। এটাতে পরের দিন, যেই দিন অ্যানাস্থেশিয়া দেয় এবং সার্জারি হয়, সেই দিনটার পরের দিন থেকেই মানুষকে পেশেন্টকে ছেড়ে দেয় হসপিটাল থেকে, এবং তারপরে আস্তে আস্তে করে মানুষ নর্মাল লাইফে ফিরে আসে। এবং যাই এক্সপিরিয়েন্স হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের হেল্পফুল হয়। এবং আই হোপ ব্লগটা তোমাদের ইনফর্মেটিভ লাগবে। তো কন্টিনিউ ওয়াচিং, আর তোমাদের সাথে আবার দেখা হবে। অ্যাডমিশনের সমস্ত প্রসিডিওর কমপ্লিট করার পরে আমাদের যে সিঙ্গেল প্রাইভেট রুম ছিল ওখানে আমরা চলে এসেছিলাম। এখানে বেড ছিল, সাথে সোফা কাম বেড, যেখানে তোমার কেউ অ্যাটেন্ডেন্ট থাকলেও রাতে থাকতে পারবে। আর বাইরের যে ভিউটা ছিল ওটা পুরো মানি স্কোয়ারের ভিউ ছিল। আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এই সিচুয়েশানে ভিডিও বানাচ্ছিলাম, কারণ ওটাতে আমার মনটা একটু ভালো থাকছিল। এবং আমাদের রুম নাম্বার ছিল 401। আর এখানটায় পাশে একটা কল বেল দেওয়া ছিল, যেটা দিয়ে তুমি
কোনো প্রবলেম হলে কাউকে ডাকতে পারবে, এবং ওয়াশরুমও অ্যাটাচড ছিল, এবং ওয়াশরুমটা বেশ ভালো বড় ছিল এবং ক্লিন ছিল। আমাকে এবার দেখতে পাবে তোমরা, মেন্টালি এক্সস্টেড একটা মানুষ। তো যেরকম দেখতে পাচ্ছ আমার না অ্যাডমিশন হয়ে গেছিলো, 5টার সময় অ্যাডমিশন হয়ে গেছে, আর তারপরে আমাকে ড্রেস দিয়েছিল চেঞ্জ করার জন্য, তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। অ্যানাস্থেটিক টিম আর জেনারেল সার্জনের যে টিম ছিল সেখান থেকে এসেছিলো, ওরা কিছু কিছু রিপোর্ট দেখে তারপরে ওখান থেকে চলে গেল। তারপরে আমাকে না চা দিয়েছিল, সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে, এবং আর যত পারি জল আমাকে এখনই খেয়ে নিতে হবে, কারণ রাত 12টার পরে জল খাওয়ার কিছুই খাওয়া যাবে না, ডিনার টাইমে ডিনারটা করে নেবো। তো এই হলো ব্যাপার আর কি। যাই হোক, ভয় লাগছে, বাট সবাই এতটা সাহস দিচ্ছে বলে একটু সাহস আমার পেয়েছে, তাই তোমরা আমার মুখে এখন একটু হাসি দেখতে পাচ্ছ, বাট ভেতর থেকে সত্যি বলছি ভয়ে প্রচণ্ড লাগছে। বাকি তোমাদের সাথে সবই শেয়ার করবো। আর এখানে না একটা এই যে বেল দেওয়া আছে, তো কোনো কিছু লাগলে ওই বেলটাতে মানে টিপতে হবে আর কি। এই হলো এখন অবধি আপডেট। বাকি আমি তোমাদের সাথে ডিনার কী দিচ্ছে সেটাও শেয়ার করবো। সিঙ্গেল রুম বলে সরজিৎ এখানে থাকতে পারবে, এই যে সোফা কাম বেডটাতে। তো এই হচ্ছে গিয়ে আমি একটু মনে তাই শান্তি পেয়েছি, একা থাকলে আমি কোথায় পাগল হয়ে যেতাম, বাট সত্যি সরজিৎ আছে বলে কিছুটা ভয় আমার কম আছে আর কি। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করবো আরও আপডেট। চলো এখনের মতো টাটা। বললাম তোমাদের, আমাকে চা দিয়েছিল, সাথে বিস্কিট, আর সাথে না একটা কেক দিয়েছিল, ফ্রুট কেক। আমার অ্যাকচুয়ালি ভয় লাগছে, কিন্তু নিজেকে আমি না স্ট্রং করার চেষ্টা করছি, তাই জন্য আমি ভাবছি না। অ্যাকচুয়ালি আমার কালকে সকালে 7:30টায় সার্জারি, তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর কাল সকাল 7টায় আমাকে এখান থেকে ওটির জন্য নিয়ে যাবে। আর আমি জানি না আমি তোমাদের সাথে কী শেয়ার করব, বাট নিজের মনটাকে একটু হালকা করার জন্য আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানাচ্ছি, যাতে আমি নিজেকে একটু স্ট্রং রাখতে পারি। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চলো কন্টিনিউ ওয়াচিং। বালিশ ফুলিয়েছ? হ্যাঁ, একটু শুলাম, ঠান্ডা লাগছে। তাহলে এসিটা বন্ধ করে দাও। না, এসিটা বন্ধ করলে আমার সব অবশ্যই হয়, ওখান থেকে আমার ম্যানি স্কোয়ার দেখা যাচ্ছে। মানে স্কোয়ার ওইখান থেকে দেখা যাচ্ছে না। সরজিৎ আবার টিভি চালিয়েছে তার মধ্যে। দাদাগিরি দেখি। আজকে প্রচণ্ড ভয়ের দিন। সরজিতের ভয় লাগছে? একটু লাগছে, কিন্তু ঠিক হয়ে যাবে। ভালো জায়গা, ভালো ডাক্তার, এভরিথিং উইল বি ফাইন। আমাকে এই চটিটা দিয়েছে, আর সাথে হচ্ছে কি কিটটা দিয়েছে। এই কিটটাতে কী কী আছে দেখছি। ফার্স্ট হচ্ছে কি এই ডেন্টাল কিট, তার সাথে হচ্ছে কি একটা ওয়েট ওয়াইপ, আর একটা কোম্ব দিয়েছে, আর এটা হচ্ছে কি ময়শ্চারাইজার, এটা হচ্ছে শ্যাম্পু, এটা হচ্ছে শাওয়ার জেল। বাট আমি চেয়েছিলাম নেল কাটার, কারণ আমার হাতে একটু একটু নেলস আছে, তো ওরা বলেছিল যে নেলগুলো কাট করতে হবে অপারেশনের আগে, তো এখনও ওটা দেয়নি। আমি বা সরজিৎ একবার জিজ্ঞাসা করবো, দেখি কি হয়। ভেতরে না আবার ওয়ার্ড্রপ আছে, জানো তো? এই ওয়ার্ড্রপে হচ্ছে গিয়ে বালিশ ছিল, আর এখানে হচ্ছে গিয়ে কম্বল বাগেরা রাখা আছে। এটা মনে হয় হাওয়া বালিশ টাইপের, আর বাকি এখানে একটা কম্বল আছে এক্সট্রা। তো সরজিৎ রাত্রিবেলা এটাই নিয়ে নেবে। সরজিৎ চেষ্টা করছে একটু কমফোর্টেবল হওয়ার, বাট এখনও অতটা কমফোর্টেবল হতে পারেনি। হয়ে গেছো তুমি কমফোর্টেবল? বলো, কমফোর্টেবল হয়ে গেছো? কিন্তু আমি কমফোর্টেবল এখনও হতে পারিনি, কারণ আমার মধ্যে নো কমফোর্ট আসছে না, আমার মাথা কাজ করছে না। আমার এখনও মনে হচ্ছে আমি এখান থেকে পালাই, কারণ আমার এক ফোঁটা ওটি করাতে মন নেই, তাও করাতে হবে, কারণ এটা দরকারি জিনিস। আমাকে ডিনারটা টাইমে করে নিতে হবে, কারণ কালকে সকালে 7:30টায় আমার ওটি, যেরকম আমি তোমাদের বলেছিলাম, আর রাত 12টার পরে আমি জলও খেতে পারবো না। যা ডিনার টাইম এখনই দিয়ে দিয়েছে ডিনার, তো এখনই কমপ্লিট করে নিতে হবে, কারণ পেটটা রাখতে হবে খালি। তো এই হলো ব্যাপার। চলো আমি ডিনারটা ফটাফট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এবার হচ্ছে ডিনার টাইম, আর এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 8:30 বেজে 40 মিনিট। আর আজকে ডিনারে আছে হচ্ছে রাইস, মানে সাথে ডাল, তারপরে হচ্ছে গিয়ে পোস্ত আলু ভাজা, সয়াবিন, 2টো রুটি, আর সাথে হচ্ছে পনিরের তরকারি। এই হচ্ছে গিয়ে ডিনার, আর সাথে দিয়েছে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ সিমুইয়ের পায়েস। এই হচ্ছে আজকের ডিনার। সো এখন আমার ডিনার হয়ে গেছে, এবার আমি না একটু ফেস ওয়াশ করে নিলাম, কারণ প্রচণ্ড ফেসটা কেমন একটা লাগছিল, আর একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর আমি জানি না এগুলো এই রূপচর্চা আমি করতে পারবো কিনা কিছুদিন, তো যাই হোক। সো এখন কমপ্লিট। আমি একটু টিভি দেখছি, দেখো টিভি,
টিভি দেখছি, টিভি দেখার পর যেই আমার ঘুম পেয়ে যাবে আমি ঘুমিয়ে যাব। কারণ আমি রাত 12টার পর আর কিছু খেতে পারবো না। রাত 12টার আগে খাওয়ার তো ছেড়েই দাও, খাওয়ার আমি অল্পই খেয়েছি, তোমরা দেখাচ্ছি দাঁড়া তোমাদের। এই দেখো আমি এইটুকু খেয়েছি আর সবই আমি মানে অলমোস্ট ফেলেই দিয়েছি, আমি খেতে পারছি না আর মানে ভালো লাগছে না খেতে অ্যাকচুয়ালি। আর ননভেজ আমাকে দিয়েছিল কিন্তু আমি খুব একটা কিছু খেতেই পারিনি। আমি একটুখানি চাপাতি আর একটু পনিরের তরকারি আর একটু আলু পোস্ত খেয়েছি আর একটু অল্প ভাত, বাস। তো এবার হচ্ছে গিয়ে একটু টিভি দেখছি, যেরকম তোমাদের বললাম একটু টিভি দেখছি। টিভি দেখে যেই আমার ঘুম পেয়ে যাবে আমি ঘুমিয়ে যাব, কারণ সকালে একদম 7টার সময় ওটি রুমে নিয়ে যাবে, তাই আমাকে বললো। তো আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, তাই ওই সম্বন্ধে কারোর সাথেই আমি খুব একটা কথা বলছি না। এই ভিডিওতে যতটুকু কথা বলছি ওইটুকুই, বাকি বাড়ির লোকের সাথে কারোর সাথে আমি এই টপিকে কোনো কথা বলছি না, কারণ ওটাতে আরও বেশি ভয় লাগছে, আমি আরও বেশি ইমোশনাল হয়ে পড়ছি এবং খুব কান্না পাচ্ছে, মানে ভেঙে পড়ছি নিজে। তো যাই হোক, এবার আই হোপ আমি কাল তোমাদের সাথে এইভাবেই বকবক করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এটাই আশা করে আজকের দিনটা এখানেই আমি শেষ করছি। আমি ঘুমিয়ে পড়বো। কালকে সকালে যদি পারে স্বরচিত তো তোমাদের সাথে একটু হলেও একটু ভিডিও শ্যুট করে রাখবে, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর যদি না পারে তো ওটি থেকে ফেরার পরে আমার যখন খুলবে, যখন আমার জ্ঞান আসবে, তখন তোমাদের সাথে আই হোপ আমি আবার কথা বলবো। ঠিক আছে, চলো এখন আজকের জন্য টাটা, আবার কাল দেখা হবে। The next day. এখন বাজে সকাল 6:45 আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। ওরা কাল রাতে এইটা দিয়ে গেছিলো, এটা দিয়ে স্নান করতে বলেছিল, পুরো বডি ফুল এটা দিয়ে স্নান করতে বলেছিল। ওটা দেওয়ার পরে ওটা দিয়ে হালকা গরম জলে স্নান করে ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি এখন পুরোপুরি রেডি, তোমরা দেখতে পাচ্ছ আমার চুলও বেঁধে দিয়ে গেছে, মাথায় এরকম ক্যাপ পরিয়ে দিয়েছে। তো এবার আমি যাবো ওটি রুমে। তো উইশ মি লাক, চলো দেখা হবে একটু পরে। 6 hours later. এখানে আমি আমার রুমে চলে এসেছি। আমি তোমাদেরকে আজকের ইভেন্টগুলো একটু পরপর বলে দিই। সকালে 7:30টার সময় ওটি রুমে আমাকে নিয়ে যায় ডক্টরের, আস্তে আস্তে অলমোস্ট 8টা বেজে যায়। তারপর অ্যানাস্থেটিক যে ডক্টর ছিল ও এসে আমার বাঁ হাতে একটা চ্যানেল করে, যেটা পরে খারাপ হয়ে যায় এবং ডান হাতে শিফট করা হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার ডান হাতে শিফট হয়ে গেছে চ্যানেলটা। এবং সেই অ্যানাস্থেসিয়া দেওয়ার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আমার পুরো জ্ঞান চলে যায় এবং তারপরে আমার চোখ খোলে একদম। অপারেশন কমপ্লিট হওয়ার পরে ওটি বেড থেকে যখন আমাকে রিকভারি বেডে শিফট করছে তখন আমার চোখটা খোলে এবং সেই সময় জাস্ট যে কথাটা মনে হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে এই যাত্রায় যেন আমার এই যাত্রায় আমি বেঁচে গেলাম, এই ফিলটা সবচেয়ে বেশি ছিল। এবং সেই সময় প্রচণ্ড পেন হচ্ছিল পেটে আর বুকে, খুব চাপ হচ্ছিল। আর যেই জায়গা থেকে ডায়াফ্রামের জাস্ট নিচে বা ডান দিক থেকে তোমার গলব্লাডারটাকে কেটে বার করে, পুরোপুরি গলব্লাডারটাই রিমুভ করে দেয়। তো সেই জায়গাটাতে প্রচণ্ড পেন হচ্ছিল এবং আমি সবাইকে বলছিলাম, কিন্তু ওটা যেহেতু নর্মাল ছিল তো তারা অবভিয়াসলি সেটা নিয়ে অতটা মাথা ব্যথা করছিল না। বাট ওরা অবজারভেশন রুমে রাখার পরে যখন আমি স্টেবল হলাম তারপর আমার রুমে শিফট করেছিল এবং বিকেল 4টে অবধি কোনো ডায়েট কোনো খাওয়ার ছিল না এবং বিকেল 4টের পরে আমার ছিল লিকুইড ডায়েট ফর দ্যাট ফুল ডে। চলো বাই বাই, গুড নাইট, আজকের জন্য এখানেই টাটা। The next day. এটা হচ্ছে গিয়ে অপারেশনের পরের দিন এবং আজকের দিনে আমার লিকুইড ডায়েট বন্ধ হয়ে গেছিলো, নর্মাল ডায়েটে আমাকে ফিরে যেতে বলেছিল ডক্টর। আর সেলাইনও কমপ্লিট হওয়ার কথা ছিল আজকে সকাল 10টা-11টার দিকে সেলাইন বন্ধ করে দেওয়ার কথা এবং সমস্ত মেডিসিন অলরেডি আমার হাতে পুশ করে দিয়েছিল, সেইগুলোই তোমাদেরকে বলছিলাম। আর টেম্পারেচার, প্রেশার সবই ঠিক ছিল এবং আমাকে দিয়েছিল চা খেতে, সকাল সকাল একদম চা খেতে দিয়েছিল, চা বিস্কিট ওইসব দিয়েছিল। আর ডক্টর যেটা বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব বেড থেকে নিচে নেমে হাঁটা শুরু করবে তত তাড়াতাড়ি তুমি রেগুলার লাইফে ফিরে যেতে পারবে। তো আমি অপারেশনের দিনই অ্যাকচুয়ালি ওয়াশরুমে নার্সের হাত ধরে ধরে নিজেই গেছিলাম। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা কখনো এই সিচুয়েশনে পড়লে যেন ভয় না পাও, সেই জন্যই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা। পরের দিন ওখানে বডি ওয়াশ করতে আসে, তারা বডি ওয়াশ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। আর আমার বাঁ চোখটা খুব ফুলেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার যেহেতু বলেছিলাম না বাঁ হাতের চ্যানেলটা খারাপ হয়ে গেছিলো এবং ওটা বডিটাকে সোলেন করে দিচ্ছিলো, তো আমার বাঁ চোখটাও আই থিঙ্ক ওই কারণেই ফুলেছিল। তো আমি ওটা ডক্টর আসলে বলবো বলে ডিসাইড করেছিলাম এবং আমি চেয়ারে বসে চা খাচ্ছিলাম। এটাই আপডেট এখনের জন্য, আবার তোমাদের সাথে একটু পরে দেখা হবে। আমার পেন কিলার वगैरह সব দেওয়া খতম আজকে। এখন বাজে সকাল 9:30, ডে 2 অ্যাডমিশনের ডে 2।
কালকে ওটি হয়েছিল তারপরের দিন। এখন আমাকে দিয়েছে ব্রেকফাস্টে দিয়েছে ইডলি, চাটনি আর সাম্বার, আর তার সাথে দিয়েছে একটা কলা। এতে কী আছে আমি জানি না, তো তারপরে আমি চেক করবো। তো এখন আমি একটা ইডলি নিয়ে বসে আছি, আস্তে আস্তে খাচ্ছি। এই হলো আপডেট। আমার চোখ খোলাটা একটু কমেছে কিনা বলো তো? হ্যাঁ, অনেকটা কমেছে। দেখো, হ্যাঁ। এই হলো আপডেট। চলো বাই বাই, আবার পরে দেখা। এখন হচ্ছে দুপুর 12টা। তোমরা আমাদের ভয়েস থেকে বুঝতে পারছো, মানে আমার ভয়েস থেকে বুঝতে পারছো আগের থেকে অনেকটা বেটার আছি আমি বাইরে অনেকক্ষণ হাঁটাচলা করেছি সিস্টারকে ধরে। আর এখন আমাকে দিয়েছে ক্লিয়ার স্যুপ। আমার মধ্যে মিল্কের প্রোডাক্ট কিছু খাওয়া অ্যালাউড না, বাকি নর্মাল টাইপ। তো এখন আমি হচ্ছে বসে স্যুপ খাচ্ছি। এই হলো আপডেট দুপুর 12টার। আর আজকে ডাক্তারবাবু বলেছেন নো ডিসচার্জ, তো আজকে ডিসচার্জ হচ্ছে না, ডিসচার্জ হবে মোস্ট প্রবাবলি টুমরো। তো যাই হোক, আমি তোমাদের আপডেট করবো। দিদি এসছে বলো। হ্যাঁ, এখন আমার দিদি এসছে। এখন আমার দিদি আমার কাছে থাকবে, সরজিৎ যাবে বাড়ি। সরজিৎ আবার সন্ধ্যেবেলা বাড়ি থেকে ফিরবে, তখন সরজিৎের সাথে তোমাদের আবার দেখা হবে। এখনের জন্য টাটা। এখন হচ্ছে গিয়ে 1:30 বাজে। এখন আমার হচ্ছে লাঞ্চ দিয়েছে। আজকে লাঞ্চে তোমার হচ্ছে কি দিয়েছে, ভাত, সাথে হচ্ছে গিয়ে ডাল আর একটা মাছের সবজি দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর সাথে একটা সিমের তরকারি দিয়েছে। আমার খেতে একটুও মন করছে না, বাট একটু আমাকে খেতে হবে, নাহলে পেটে পুরো গ্যাসের চেম্বার হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। সাথে আমাকে দিয়েছে একটু দই, জানি না দইটা আমি খাবো কিনা। এই হলো ব্যাপার। এখন বাজে হচ্ছে সন্ধে 5টা, আর আমাকে এখন দিয়েছে তোমার লিকার চা। আমার আজকে সারাদিন ব্ল্যাক টি, নো মিল্ক, আর সাথে 2টো বিস্কিট, আর সাথে দিয়েছে হচ্ছে মুড়ি, তার সাথে আছে ছোলা ভাজা আর বাদাম ভাজা, আই থিঙ্ক সো। এই হলো আমার আজকের মেনু। আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ ফিল করছি, বাট ব্যথা পেটে এখনও আছে। আর ডক্টর বলেছেন কালকে আমি যদি ঠিক থাকি তো ডিসচার্জ করে দেবে। এই হলো এখনের আপডেট। এখন আমি চা খাবো, তারপর আবার একটু রেস্ট নেবো। আমার চোখগুলো ফুলেছিল বলে চোখের আই ড্রপও দিয়ে গেছে। আর আজকে ওষুধ আগের থেকে অনেক কম, পেন কিলার বাগেরা, অ্যান্টিবায়োটিক সবই একবার করে দিয়েছে। এই হলো এখনের আপডেট। এখন বাজে রাত্রি 9:30, আর এখন হচ্ছে আমার ডিনার টাইম। আজকে ডিনারে দিয়েছে চিকেন কারি, রাইস, সাথে চাপাতি, ডাল আছে, আর আছে সাথে তোমার আলু পোস্ত ভাজা। এই হলো গিয়ে আজকের ডিনারের মেনু। আমি আজকে চাপাতি দিয়ে একটু চিকেন খাওয়ার চেষ্টা করছি, দিলে দেখি ভালো লাগছে, স্বাদটা খুব ভালো। এই হলো এখনের আপডেট। এরপরে আমার এখানে চ্যানেল হয়ে গেছিলো খারাপ, এই চ্যানেল খুলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম ব্যান্ডেড টাইপ করে দিয়েছে। এবারে আমার সমস্ত ওষুধ আইভি থেকে চেঞ্জ করে এবার ট্যাবলেট হয়ে যাবে, তো দেখা যাক। The next day. গুড মর্নিং। আজ হচ্ছে গিয়ে ডে 3, আর আমার হাতের চ্যানেলের জন্য এরকম হয়ে গেছে হাতটা। আর এখন বাজে তোমার 6:45, বুঝলে, 6:45। আর এবার আমি খাবো চা, ঠিক আছে? এই হলো আমার সিচুয়েশন এখন। আমার চা তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। আর বাইরে সুন্দর দেখা যাচ্ছে, দাঁড়া দেখাই। এই দেখো, ওখানে সরজিৎ দাঁড়িয়ে আছে, এই যে বাইরে সুন্দর মানি স্কোয়ারের ভিউ দেখা যায়, আর তার সাথে দেখা যায় সুন্দর এখানে মেট্রো চলে, সব কিছু এখানে দেখা যায়। এই হলো ব্যাপার, আমি আগের থেকে অনেক বেটার আছি। এই হলো আপডেট। চলো আবার একটু পরে দেখা হবে, টাটা। দিস ইজ মাই ব্ল্যাক টি, আর সাথে আছে 2টো বিস্কিট আর ব্ল্যাক টি সকালবেলা। আর আমার এখন হচ্ছে গিয়ে কোনো মিল্ক প্রোডাক্ট খাওয়ার ডায়েটে নেই, তো শুধু হচ্ছে এই চলছে আমার। আমি ফটাফট চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট টাইম। এখন হচ্ছে টাইম হলো, দেখাচ্ছি তোমাদের, 8:45 অলমোস্ট। আর হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, ঠিক আছে? আমার আজকে ব্রেকফাস্টে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল ডায়েট, টোস্ট আছে, জ্যাম আছে, ফ্রুট আছে, ফ্রুটের মধ্যে দিয়েছে কলা, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আর ব্ল্যাক টি। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টে আমাকে দিয়েছে এখানে ডোসা, তার সাথে চাটনি আর সাম্বার, আর হচ্ছে গিয়ে যে ব্রেড দিয়েছে, তাতে হচ্ছে সরজিৎ লাগাচ্ছে, টোস্ট জ্যাম লাগাচ্ছে। সরজিৎ, তুমি এখন খুশি? এখন একটু ভালো আছে। হ্যাঁ, এগুলো খেয়ে নিয়ে তারপরে আমি চা খাবো। এই হলো এখনের আপডেট। আর আজকে সকালে আমার করে দিয়ে কি বলে, ড্রেসিং করে দেয় না, করে দিয়ে আমাকে ফ্রেশ করে দিয়ে তারপরে আমার চুল বেঁধে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে অনেকটা ফ্রেশ লাগছে না? কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। আর একটু পরে ডক্টর আসলে কি আপডেট দেয় সেটাও তোমাদের জানাবো। বাই বাই এখনের জন্য। আজকে আমার হচ্ছে গিয়ে ডিসচার্জ, ডক্টর বলে গেছেন, ডক্টর চেক করে গেছে, আমি এখন অনেকটা ভালো আছি। আর পেন এই জায়গাটা, মানে চেস্টের জাস্ট নিচের যে এরিয়াটাতে আমার পেন হচ্ছিলো রাইট সাইডে, ওটা এখন আগের থেকে অনেক অনেক কম আছে।
এবং আমি পেন কিলার সকালে মানে ব্রেকফাস্টের পরে একটা পেন কিলার আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দুটোই হচ্ছে গিয়ে ট্যাবলেট খেয়েছি। আমার আইভি চ্যানেল খুলে দিয়েছে, হাতটা পুরো ফুলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফোলা, তো ওই জন্য ওটা খুলে দিয়েছে। এবং আর আমার আজকে ডিসচার্জ ডক্টর লিখে দিয়েছে। তো এবার বাকি ফর্মালিটিস মানে ইন্স্যুরেন্স বাগেরার ফর্মালিটিস পূরণ হওয়ার পর আমার হয়ে যাবে ডিসচার্জ, তারপর আমি চলে যাব বাড়ি। আমি ভীষণ খুশি, এই যাত্রায় আমি বেঁচে গেছি এরকম আমার একটা ফিল হচ্ছিলো। ওটির পরে আমি তোমাদের সাথে ভালোভাবে এক্সপ্রেস করতে পারিনি জিনিসটা। ওটির পরে আমি মানে ওই সিচুয়েশনে ছিলাম না, বাট এখন আমি বলতে পারি ওটির পরে যখন আমার জাস্ট জ্ঞানটা ফিরলো তখন আমার ফিল হচ্ছিলো যে এই যাত্রায় আমি বেঁচে গেছি এবং অনেকটাই আমি বেটার ফিল করছি এখন। আর বাকি যা কিছু হয় আস্তে আস্তে শেয়ার করব। এখনের জন্য এতটাই আপডেট। এখন বাজে সকাল 11টা, ঠিক আছে? 11টার সময়ের আপডেট আমি তোমাদের দিয়ে দিলাম। আবার একটু পরে দেখা হবে তোমাদের সাথে, টাটা। Few moments later. এখন বাজে দুপুর 12টা। আর আজকে আমাকে না অ্যাপোলোর তরফ থেকে একটা ছোট্ট গিফট দিয়েছে ফর মাই রিকভারি, ঠিক আছে? এই হলো গিফট, এখনই দিয়ে গেল। আর এখনও ডিসচার্জ কখন হবে কিছু বলেনি, ওই জন্য আমি বসে বসে ওয়েট করছি, ভালো লাগছে না। কখন হবে ডিসচার্জ? এখন লাগবে আরো 2-3 ঘন্টা তো লাগবে। এই হলো আপডেট, আবার দেখা হবে একটু পরে, টাটা। তো ইন্স্যুরেন্সে জিজ্ঞেস করে এলাম, তো বললো প্রসেসে পাঠিয়েছে, তো একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখা যাক। এখন হলো লাঞ্চ টাইম, লাঞ্চটা করে নিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি একটু পরে। 6 hours later. এখন 4:30 বেজে গেছে। আর এখন হচ্ছে গিয়ে আমাদের স্ন্যাক্স চলে এসছে। আমার জন্য এসছে এখানে পোহা, আর সরজিতের জন্য এসছে নুডলস, আর সাথে চা বিস্কিট। আমরা হচ্ছে এখনও ক্লিয়ারেন্স পাইনি ইন্স্যুরেন্স থেকে। যখন ইন্স্যুরেন্স থেকে ক্লিয়ারেন্স আসবে তারপর আমি ডিসচার্জ হয়ে বাড়ি যেতে পারবো। আমি আবার বোর হয়ে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। দেখি কখন বাড়ি যেতে পারি, আমি তোমাদেরকে জানাবো আপডেট। এখন আমি খাবো স্ন্যাক্স। টাটা। এখন বাজে 6:45, এখনও আমার ইন্স্যুরেন্সের ক্লিয়ারেন্স আসেনি, এই জন্য আমি এখনও বসে আছি। আমার আর ভালো লাগছে না, এবার আমি বাড়ি যাব। আমার পেটের ওখানটা না খুব ব্যথা করছে, আর অনেকক্ষণ ধরে বসে থাকার জন্য আরও ওটা না খুব পেনফুল লাগছে। তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল। আবার যখন আপডেট অ্যাকচুয়ালি কালকে ছেড়ে দিলে এই সিচুয়েশনগুলো হতো না, বাট কালকে আমার পেটে পেন ছিল বলে ডক্টর রিলিজ করেনি। তো একদিন যেহেতু এক্সট্রা হয়েছে সেটার জন্য অনেক ক্ল্যারিফিকেশন বাগেরা দিতে হয়, তো এই জন্য হচ্ছে আমার এটা লেট হচ্ছে, মানে রিলিজটা লেট হচ্ছে। দেখি আমি তোমাদের আপডেট দেবো এখনের জন্য। টাটা। ফাইনালি এতক্ষণ পরে আমাদের এখন বাজে হচ্ছে রাত 8টা, তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে রাত 8টা। আর এখন হচ্ছে ইন্স্যুরেন্সের ফাইনালি ক্লেম প্রসেস হলো। এর একটু পরে সরজিৎ ফাইনাল বিলিংয়ের জন্য গেছে, সামথিং অ্যামাউন্টের ডিফারেন্স আছে, তো ওটা পে করবার জন্য গেছে। ওখান থেকে এলে ফাইনালি আই থিঙ্ক ডিসচার্জ সামারি বাগেরা চলে আসবে, ডিসচার্জের অ্যাডভাইস সব কিছু চলে আসবে, তারপর আমরা এখান থেকে যেতে পারবো। সকাল 10:30টায় ডক্টর বলেছিলেন, এখন বাজে রাত 8টা। আমি একটু এবার ইমপেশেন্ট হয়ে পড়েছি, আর ভালো লাগছে না, আমার নিজের বাড়ি ফিরতে ইচ্ছে করছে। এই হলো এখনের আপডেট। আর আমার একটু কনস্টিপেশন হয়ে গেছে ডিউ টু দিস অপারেশন। এই অপারেশনের ফলে এই অ্যানাস্থেশিয়া আর হচ্ছে গিয়ে গল ব্লাডারের যে অপারেশন হয় এটার পরে না প্রচণ্ড কনস্টিপেশন হয়, এটা ওয়ান অফ দ্য সাইড এফেক্টস এই অপারেশনের। তো ওটাই হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে আমার, বাট ঠিক আছে, ডক্টর ওষুধ দিয়েছে, সব কিছু হবে আস্তে আস্তে। আমি আই হোপ আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাব। তোমাদের আমি যেরকম পৃথা ছিলাম সেরকম পৃথাতে ফিরে আসবো, এটাই আমার আশা। তো এখনের মতো টাটা, আবার আপডেট দিলে আমি তোমাদের জানাবো। এখন রাত্রি 8:30, আর আমার হচ্ছে গিয়ে ডিনার দিয়ে গেছে। আমার ডিনারে আজকে আছে কী আছে দেখি, চিকেন কারি, কপি আছে, কপি খাবো না, আলু, চিকেন কারি, রাইস, চাপাতি, ডাল, আর হচ্ছে কি সাথে কপির তরকারি। এমনিও লাইফে আমি খুবই কম কপি খাই, তো কপির তরকারি আমি খাবো না। তো ডাল, রাইস, চাপাতি, আর একটু মাইট বি আমি চিকেন কারি খেতে পারি, ভেজ থেকে তোমাকে দিই, বাস এইটুকুই। আর সরজিতের ওখানে খাবার রাখা আছে। ফাইনালি আমার ছুটির সময় চলে এসেছে। হাউ আর ইউ ফিলিং সরজিৎ? ফাইনালি যাওয়া যাচ্ছে, ডান, মিশন অ্যাকমপ্লিশড। এটা আমাদের কাছে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। এরপরে আমি যাব বাড়ি, এবং রিকভারি কীরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো রেস্ট্রিকশন আছে, যেরকম আমি অলরেডি বলেছিলাম, নিচে বসা যাবে না, তারপরে হচ্ছে গিয়ে যাতে কনস্টিপেশন না হয় এটার খেয়াল রাখতে হবে, কারণ ওতে পেটে খুব চাপ পড়ে অ্যাকচুয়ালি, আর পেটটা খুব উইক থাকে এই টাইমটায়, তো ওই জন্য খেয়াল রাখাটা খুব দরকার। এই হলো আপডেট। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডসদের সাথে, ওটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, এরকম এক্সপিরিয়েন্স হলে যাতে ভয় না পায়, এবং ডক্টরের উপর ফেথ রেখে এবং ভগবানের উপর ভরসা রেখে যেন অপারেশন করিয়ে নেয়।
এখন আমি হচ্ছে এই জ্ঞান দিচ্ছি, আমার হাত প্রচণ্ড ফুলেছে দেখতে পাচ্ছ তোমরা। তো এইটা ঠিক হতে একটু টাইম লাগবে, বলেছে আমাকে আইস প্যাক দিতে। এই হলো ব্যাপার। চলো এখনের মতো টাটা। এগুলো হলো আমার রুমের হসপিটালের ভিজিটিং কার্ড, আর এগুলো সরজিৎ এখন ফেরত দেবে। এখন হচ্ছে গিয়ে আমি রেডি বাড়ি যাওয়ার জন্য, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি নিজেই নিজের ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একদম কমফি একটা ড্রেস পরে নিয়েছি। এবার আমি বাড়ি যাব। এখন বাজে রাত 9টা, এবার আমি বাড়ি যাব। তো এই হলো আপডেট আমাদের, মানে আমার গল ব্লাডার স্টোন রিমুভাল অ্যান্ড গল ব্লাডার রিমুভাল জার্নি, মানে এখানে হসপিটাল জার্নি হলো শেষ, আর ডাক্তারের সাথে নেক্সট ফলো আপ আছে 28 ডিসেম্বর। তো ওটাও আমি তোমাদের সাথে আপডেট করবো। আর বায়োপসির জন্য গেছে গল ব্লাডারটা, তো সেটা রিপোর্টও ওই সময়ই কালেক্ট করতে হবে। এই হলো আপডেট। যতটা Later. গাইস, ফাইনালি আই অ্যাম হোম। এখন বাজছে রাতে 10:30 এবং ফাইনালি আমি চলে এসেছি বাড়ি। ডক্টর বলেছে সকাল 10:30টায় আমার ডিসচার্জ হবে, আর এখন বাজে রাত 10:30, অলমোস্ট 12 ঘন্টা পরে আমি ফাইনালি বাড়ি আসতে পারলাম। হসপিটালেই খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ওখানে ওষুধও খেয়ে নিয়েছিলাম, পেন কিলার আর অ্যান্টিবায়োটিক দুটোই খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আর কিছু ওষুধও নেই। এসে জাস্ট ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি হচ্ছে ঘুমানোর জন্য বিছানায় চলে এসেছি। আমি আর পারছি না। তো আমি এই আপডেটটা ফাইনাল তোমাদের দেওয়ার ছিল। কাল থেকে সমস্ত রকমের ওষুধ যা যা বলেছে ডিসচার্জে ওইগুলো শুরু হবে। ফাইনালি হসপিটাল পর্ব শেষ গল ব্লাডারের ট্রিটমেন্টের। এই হলো ফুল আপডেট। চলো টাটা, বাই বাই। আই হোপ ভিডিওটা তোমাদের ইনফর্মেটিভ লেগেছে, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করো। কেউ যেন ভয় পেও না। এবং যদি কিছু এরকম প্রবলেম থেকে থাকে, শুধু গল ব্লাডার কেন, অন্য কোনো যদি প্রবলেম থেকে থাকে, ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরের ওপর ভরসা রেখে জীবনে এগিয়ে যেও। সিদ্ধান্তটা দৃঢ়ভাবে নিও, এটাই আমার কথা। এই হলো আজকের আপডেট। চলো বাই।